তবে এখানে বলা হয়েছে একটি সাঁতার কাটার পুকুরের দৈর্ঘ্য 24 মিটার এবং প্রস্থ 15 মিটার। একজন মানুষ পুকুরে সাঁতার কাটার সময় জলের উচ্চতা 1 সেন্টিমিটার বৃদ্ধি পায়। প্রতিটি মানুষের দ্বারা অপসৃত জলের গড় আয়তন 0.1 ঘনমিটার হলে এক্সের মান কত? তো আমরা দেখতে পাচ্ছি পুকুরের দৈর্ঘ্য, আমরা যদি মনে করি যেরকম পুকুর একটা ছিল, আগে জল ছিল এতটা, এখন জল বেড়েছে এই পর্যন্ত। তো দৈর্ঘ্য দেওয়া আছে 24 মিটার এবং প্রস্থ 15 মিটার, আর একজন মানুষ পুকুরে সাঁতার কাটার জন্যই জলের এই উচ্চতাটা এটা বেড়ে আসলো, এটা উঠে এসছে। এবার আমরা যদি এই আয়তনটা বার করি তাহলে কী হবে? 24 গুণ 15 গুণ, দেখো এখানে 1 সেন্টিমিটার আছে, আর এগুলো কিন্তু মিটারে। তাহলে আমরা যদি বলি যে 1 সেন্টিমিটার সমান কত মিটার হবে? সেন্টিমিটার থেকে মিটার 2 ঘর যাচ্ছে, তাহলে 1 ছিল, 1 ঘর আর একটা 0 দিলাম, তারপরে দশমিক, একটা শূন্য, তাহলে এটাও গুণ হবে 0.01। এটা হলো আমার এই আয়তনটা, ঠিক আছে? তাহলে এটা গুণ করলে কত হবে? এটা গুণ করলে হবে 4 15 60-এর 0, হাতে 6 15 30 আর 6 36, আর এদিকে এটা ছিল গুণ হিসেবে, তো গুণ 0.01। আমরা যদি গুণটা করি, দেখো এখানে কাজ করো, দশমিকটা তোলার জন্য যদি আমরা দশমিকের জন্য একটা এক পরে দুটো শূন্য বসাই, তাহলে থাকলো কত থাকলো? 360/100 মানে 3.6। এটা কী হবে? সব সেন্টিমিটার হয়ে গেল, কিন্তু মানে ঘন সেমি 6 সেন্টিমিটার কতজনের জন্য বৃদ্ধি পাবে। এবার এটাই হলো এই যে 3.6, এই যে উচ্চতাটা বৃদ্ধি পেয়েছে এর আয়তন 3.6 ঘন সেমি। এবার দেখো এখানে বলেছে 0.1 ঘন মিটার, সরি এটা মিটার হয়ে যাবে, আমি ভুল লিখেছি, সরি, মিটার, ঘনমিটার। এবার এই যে 0.1 ঘনমিটার যে জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে কতজনের জন্য? একজনের জন্য। তাহলে 0.1 ঘনমিটার এই উচ্চতাটা বেড়ে আসে কতজনের জন্য? একজনের জন্য। তাহলে 1 ঘনমিটার বেড়ে আসবে 1/0.1, আর 3.6 ঘনমিটার বাড়বে কতজনের জন্য? 3.6, এবার একটা দশমিক করে দিলাম, তাহলে 36 জন। আনসার এ। থ্যাংক ইউ।